এয়ারপোর্টের লাগোয়া টিম হোটেল, তার একদম কাছেই স্টেডিয়াম। যানজটের ভয় নেই, দীর্ঘ যাত্রার ধকল নেই, বরং সবুজ প্রকৃতি ভুলিয়ে দেয় ক্লান্তি। সিলেটে খেলতে এলে ক্রিকেটারদের নগর জীবনের যান্ত্রিকতা ছুঁয়ে দেখবেই না। এখানেই শেষ নয়, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সুযোগ সুবিধায়ও পরিপূর্ণ। মূল মাঠের মতোই বড় আউটার মাঠ, যেখানে ইচ্ছে মতো প্র্যাকটিস করা যায়, যেন রীতিমতো ক্রিকেট কমপ্লেক্স। প্রথম টেস্টের আগে তাই সিলেটের সুযোগ সুবিধাকে স্বপ্নের মতো মনে হচ্ছে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্সের। টাইগারদের হেড কোচ জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিয়ে আলাপকালে প্রশংসায় ভাসান 2 ম্যাচের টেস্ট সিরিজের উদ্বোধনী টেস্টের ভেন্যু সিলেটকে। প্রথম থেকে এই প্রস্তুতি দারুণ হচ্ছে, এখানে সুযোগ সুবিধা দারুণ, স্বপ্নের মতো, যেভাবে চাইবেন সেভাবেই প্রস্তুতি নেওয়া যাচ্ছে। আমরা ভালোভাবেই প্রস্তুতি নিতে পারছি। সিমন্স যখন সিলেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করছেন, ঠিক তখন তার বয়স 62 বছর। জন্মদিনের উপহার এই বয়সে আর চান না, তবে যদি জয় উপহার পাওয়া যায় ব্যাপারটা মন্দ নয়। এখন আর জন্মদিনের উপহার চাই না, তবে প্রথম টেস্ট জিতলে এটা ভালো একটা উপহার হয়ে যাবে। এই সময় সিমন জানান, আপাতত সিলেট টেস্টেই তার পূর্ণ মনোযোগ, এরপর ভাববেন চট্টগ্রাম টেস্ট নিয়ে। তার হোয়াইট ওয়াশ সংক্রান্ত ভাবনাও আপাতত নেই। হোয়াইট ওয়াশ নিয়ে আমি ভাবছি না, আমি সামনের ম্যাচ ধরে ভেবে থাকি প্রথম টেস্টে আগে জিতি, এরপর সিরিজ জয়ের কথাও ভাববো। প্রথম টেস্টের প্রথম দিনটা জিততে চাই, সিলেট পর্ব শেষ করে চট্টগ্রাম টেস্ট নিয়ে ভাববো। আমাদের পরিকল্পনায় প্রপার উইকেট। আমরা যেরকম টেস্ট দল হয়ে উঠতে চাই, সেজন্য যেমন উইকেট দরকার সেরকম চাই। জিম্বাবুয়ে সিরিজের জন্য স্পিন ট্র্যাক তৈরি করার প্রয়োজন নেই, প্রপার উইকেটে খেলেই আমরা টেস্ট জিততে চাই। স্পিন ট্র্যাক, সিমিং ট্র্যাক এমন কোনো আলোচনা হয়নি। Today we went out there, the track looked hard, looked really nice, so we look and see what happens tomorrow morning. First of all, I must say that, look, he's given so much to Bangladesh cricket, and to see him and Mamadullah, I think Bangladesh cricket owes a lot to them over the last few years of what they've given in white ball cricket. So, as to answer your question, I think he is as professional as they come, and I know that now he wants to get the runs that he thinks that he deserves from a point of view of how much he's working. So he wants to do well, and he's been working extremely hard to make sure that he's in good nick. So I'm glad to hear you say that he's had a phenomenal run against Zimbabwe, but let's start from north and let's make sure that he gets where he wants to go in this test. If the wicket is favouring the Pacers, he's a threat to any team in the world. So his height gives him a different advantage. But again, a number of the guys have played against him before, mostly in franchise cricket and things. So they have an idea about him, and they are trying to making sure that they have a way of playing against him.